যদি আমি 180 টাকা বিক্রি করি আমি 2 টাকা পাবো কমিশন টোটাল। অন্য জায়গায় থাকলে তাকে তো ধরা যাচ্ছে না, মাঝখানে আপনিও দায় এড়িয়ে যাচ্ছেন, আপনি কমিশন এজেন্ট বলে। পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোক্তা অধিকার অভিযান চালাতে গেলে আদা ব্যবসায়ীদের সাথে শুরু হয় বাকবিতণ্ডা। কেজিতে 80 টাকা দাম বাড়ায় দায় নিতে চান না কেউ। আমরা আপনার ভাউচার দেখে বলছি। কোরবানি ঘিরে দেশের পাইকারি বাজার খাতুনগঞ্জে জমজমাট, পেঁয়াজ, রসুন, আদাসহ মশলার বাজার। আর এ সুযোগে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আদার দাম আকাশ ছোঁয়া। পাইকারিতে কেজি 100 থেকে 105 টাকার আদা দফায় দফায় বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। কিন্তু কেন এত দাম বাড়ল তার কোনো উত্তর নেই। এই অবস্থায় আদা কিনতে এসে বিপাকে পড়েছেন সারা দেশের খুচরা বিক্রেতারা। 100 টাকা প্রতি কেজি আদা বেড়ে যায়, আমি কিভাবে, ওরা তো আমাকে কেউ দিচ্ছে না, প্রতি দোকানে যাচ্ছে কেউ কম দিচ্ছে না। 3 দিন আগে বা 5 দিন আগে নিছি 130 টাকা করে, এখন কিভাবে 180 টাকা হয়? এটা এক প্রকার সিন্ডিকেটে বাড়তেছে। আড়তদারদের দাবি, কোরবান ঘিরে চাহিদা বাড়ায় আমদানিকারকরা সিন্ডিকেট করেই দাম বাড়িয়েছে। আমদানিকারকরা আড়তদারদের কোনো ক্যাশ মেমো বা ভাউচারও দেন না বলে জানান তারা। বিষয়টা একটু আসলে ক্রিটিক্যাল, আমরা চাইলেও এরা দেয় না, হয়তো নইলে মালটা অন্য জায়গায় দিয়ে দেবে। বাজার অস্থির করায় জরিমানা করা হয় বেশ কয়েকজন পাইকার ব্যবসায়ীকে। ম্যাজিস্ট্রেট জানান, আমদানিকারক ও পাইকার ব্যবসায়ীরা যোগসাজশ করেই আদার দাম বাড়িয়েছে। ক্রয় বিক্রয়ে কোনো ভাউচার না থাকায় আমদানিকারকদের জরিমানা করা যায় না। তো তারা যদি ভাউচার রাখতো তাহলে আমরা পরবর্তীতে অপরাধটা কোথায় হচ্ছে, কারা দাম বাড়াচ্ছে, আমাদের এটা দেখে আমাদের সেই ভাউচার অনুসারে, ডকুমেন্ট অনুসারে আমাদের ব্যবস্থা গ্রহণ করাটা আমাদের জন্য সহজ ছিল। তবে স্থিতিশীল আছে পেঁয়াজ ও রসুনের বাজার। পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি 35 থেকে 40 টাকা ও রসুন 110 থেকে 120 টাকায়। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।